নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি একদমই মশলা ছাড়া একটু অন্যরকম স্বাদের ডিমের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে মশলা ছাড়া অন্যরকম স্বাদের ডিমের ঝোল রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে ডিমের ঝোল রান্না করবার জন্য এখানে দেখুন 5টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর কিছুটা পরিমাণে আলুও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার এই ছুরিটার সাহায্যে প্রত্যেকটা ডিমের গা এইভাবে চিড়ে দেব। দেখুন প্রত্যেকটা ডিম আমার এইভাবে চিড়ে দেওয়া হয়ে গেছে। আর আলু কিন্তু খুব সেদ্ধ করিনি, দেখুন হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভাঙছে না, অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে নুন আর হলুদ ডিমে মাখিয়ে নেব। নুন আর হলুদ প্রত্যেকটা ডিমে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলও খুব ভালো গরম হয়ে গেছে। এবার এই তেলে ডিমগুলোকে ভেজে নেব। ডিম কিন্তু খুব বেশি ভাজবো না, তার কারণ আমরা খুব বেশি ভাজা ডিম খেতে পছন্দ করি না। আপনারা যেমন খেতে পছন্দ করেন ঠিক সেরকম ভাবেই ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1-1.5 মিনিট ডিম ভেজে নিয়েছি খুবই হালকা করে। এবার তেল থেকে তুলে নেব। ডিম তুলে নিয়েছি। এবার এই তেলে আলুগুলোকে ভেজে নেব। অল্প করে একটু হলুদ দিলাম। হলুদটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু আলুগুলো সেদ্ধ করা সেই জন্য খুব বেশি ভাজার দরকার নেই, 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আলুগুলোকে 2 মিনিট ভেজে নেব। দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু তুলে নিয়ে ওই তেলে অল্প করে একটু জিরে দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কোনো মশলা দেব না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলা 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো মশলায় দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলু আর মশলা আরো 1-1.5 মিনিট কষিয়ে নেব। শিল ধোয়া যে জলটা ছিল, আদা রসুন বেটেছিলাম শিলে, সেই জলটা দিয়ে দিলাম। যখন কম তেল দিয়ে রান্না করবেন তখন মশলা কষাবার সময় এরকম একটু জল দিয়ে দেবেন। আর জল দিয়ে মশলা কষালে মশলা খুব সুন্দর কষানো হয়। আর এইভাবে মশলা কষালে আলুগুলো খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা আলু আর মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে গরম জল দিচ্ছি। আপনারা যখন রান্না করবেন চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার। গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর যদি অসুবিধা হয় ঠান্ডা জল দিয়ে রান্না করলেও অসুবিধা নেই। মশলা কষাতে কষাতে আর একটা ওভেনে গরম জল বসিয়ে দিয়েছিলাম। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 টিপ চিনি দিলাম, 4টে কাঁচা পাকা লঙ্কা মুখ ফাটিয়ে দিলাম,
সেদ্ধ করে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 1 টিপ চিনি ব্যবহার করেছি, আপনারা যদি না খেতে চান তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন। যে কোনো তরকারিতে 1 টিপ চিনি দিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়, তরকারির যে একটা নুন কাটা ভাব থাকে সেটা কিন্তু কেটে যায়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেবো। আজকে একদমই অন্যরকম ডিমের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে 1 চামচ রসুন বাটা আছে, এই রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার রসুন বাটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আর আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে রান্না করবেন। যারা রসুনের গন্ধ খুব একটা পছন্দ করেন না তারা কিন্তু এই কাঁচা রসুনটা আর দেবেন না। এই কাঁচা রসুন দিলে ঝোলে কিন্তু একটা অন্যরকম সুন্দর গন্ধ হয়, সেটা যারা রসুন পছন্দ করেন তাদের জন্যেই। প্রচুর তেল মশলা দিয়ে রান্না করে না খেয়ে আজকে আমি যেভাবে এই ডিমের ঝোল রান্না করছি একদমই মশলা ছাড়া কম তেল দিয়ে আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন, করে ভাত রুটি দিয়ে খাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো রসুন দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিলাম। ওফ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে! যা সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, আপনারা যখন রান্না করবেন তখন মশলা যখন কষাবেন তখন হলুদ একটু কম দেবেন, বাকি হলুদটা ঝোলে দিয়ে দেবেন, তাহলে দেখবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে না, ঝোলে এমনি কালার সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমার ডিমের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস নিভিয়ে দেবো, দিয়ে গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, খুবই কম তেল মশলা ছাড়া ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে এই ডিমের ঝোল রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন, করে নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে আমার ডিমের ঝোল রান্না আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।